নমস্কার সকলকে। হাই, আমি পিকা। তোমাদের সকলকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। এটা ব্লগ নয়, এটা একটা জিনিস আমি সেট করব, সেটার একটা ভিডিও। তো আমি অনেক দিন আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অ্যামাজন থেকে আমি একটা শু র্যাক কিনেছিলাম। তো সেটাই আমি আজকে অর্গানাইজ করব, ঠিক আছে? কারণ তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কি দেখাতে চলেছি। সো বেশি কোনো কিউরিওসিটি তৈরি না করে চলো আমরা শুরু করি। তো একটু বলে নিই তার আগে, ভুল বলেছি। ওকে 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 সরি, আমি একটু ভুল বলেছি। আমি শুরু একটা মিশো থেকে নিয়েছি, নট ফ্রম অ্যামাজন। ওকে, সরি। ওকে, যাই হোক, অ্যাকচুয়ালি অ্যামাজন আর মিশো থেকে আমি কন্টিনিউয়াসলি শপিং করতে থাকি, সো একটু গুলিয়ে গেছিলো। সেম জিনিস অ্যামাজনেও অ্যাভেলেবেল, বাট একটু প্রাইসি। আর আমি এই জিনিসটার জন্য মানে বেশি কোনো টাকা স্পেন্ড করতে চাইছিলাম না। সো মিশো থেকে দেখলাম ভালো কোয়ালিটি আছে, তাই নিয়ে নিয়েছি। তো চলো বেশি আর কথা না বাড়িয়ে ভিডিওটা এবার স্টার্ট করি। তো চলো। তো আমি এরকম একটা কভার পেয়েছিলাম, ব্লু। আমি ব্লুতে নিয়েছিলাম আর কি, মানে আমি যে কালার দিয়েছিলাম সেই কালারটাই বেসিক্যালি এসেছে। আর তার সাথে এগুলো ছিল। এগুলো কোথায় লাগাবো তোমরা বুঝতেই পারছো, যে এরকম র্যাকগুলো হবে তার সাথে এগুলো মানে লাগানো হবে আর কি। তো ঠিক আছে, এবার শুরু করি। তো এরকম একটা লম্বা ধরনের বাক্সের মধ্যে কিন্তু প্রোডাক্টটা এসেছিল। বেশি কিছু যে প্রোটেকশনের মধ্যে এসেছিলো তা কিন্তু নয়, বাট ঠিকঠাকই এসেছিল। সো প্রথমে দেখাই, এরকম নানান শেপের নানান সাইজের আর কি রডস ছিল। দেন ছিল এই জয়েন্টারগুলো, এগুলো ক্লিপস টাইপের, মানে ওই রডসগুলোকে হোল্ড করবে। এরাই আর কি পুরো জায়গায় জায়গায় মেন কাজটাই এদের, মানে এদেরকে ছাড়া কিন্তু পুরো সুর একটা অর্গানাইজ করা পসিবলই না। আর প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু প্লাস্টিকের ছিল। এই রডসগুলো ছিল খুব ভালো প্লাস্টিকের, আর ওই ব্ল্যাকগুলো যেগুলো ক্লিপ টাইপের মানে জয়েন করবে, সেগুলো একটু পাতলা গোছের আমার এটা মনে হয়েছে আর কি। তবে এই দামে এর থেকে বেটার হয়তো হতো না, সেটাও একটা কথা। তো চলো এবার তোমাদেরকে বলবো কিভাবে জিনিসটা আমি সেট করছি। তোমরা আগে গিয়ে ভিডিওতে দেখতেও পারবে, তবু আমি এখানে একবার ক্লিয়ার করে দিই। এই যে ক্লিপটা যেটা হোল্ড করবে প্রত্যেকটা রডগুলোকে, এই ক্লিপটার কিন্তু দুটো সাইজ, যেটা দুটো শেপ সেম, মানে দুটো মুখ আর কি, আর একটা মুখ একটু বড়। তো ওই দুটো মুখ যেটা সেম, সেটা দুদিকে দুটো, একটা বড় একটা ছোট রডকে হোল্ড করবে। আর নিচের দিকের যে মুখটা, সেটা আবার মানে স্টেপ বাই স্টেপ যে লেয়ারগুলো তৈরি হবে সেগুলোর রডগুলোকে হোল্ড করবে। তো মাঝে মাঝে এই যে কাপড়ের মতো ছিল আর কি, মানে কভার টাইপের যেগুলো ছিল, যেগুলো আর কি ওই কি বলবো শেলফগুলোর আর কি বেস, সেগুলোর দুপাশে ওই লম্বা রডগুলো সেট করার জায়গা ছিল। তো লম্বা রডটা আমি প্রথমেই সেট করে নিয়েছি। দেন এই ক্লিপগুলো কিন্তু এবার সেট করতে হবে। ক্লিপগুলো সেট করার সময় কিন্তু খুব সাবধান, কারণ ক্লিপগুলো একটু শক্ত ধরনের প্লাস্টিক, সো ফেটে যাওয়ার একটা সম্ভাবনা আছেই। তবে হ্যাঁ, আমি যে প্যাকেজিংটা পেয়েছিলাম সেখানে প্রত্যেকটা পার্টসই এক্সট্রা করে দেওয়া ছিল। সো আমি সেটা মানে পরে আমি সেট করার পরে বুঝতে পারলাম আমার একটা অলরেডি ক্লিপ ফেটেও গেছিলো প্রথমেই। তো আমি খুব টেনশনে ছিলাম যে পুরো জিনিসটাই হয়তো নষ্ট হয়ে যাবে, বাট সেরকম কিছু মানে হওয়ার চান্সেস আর হয়নি, কারণ আমি এক্সট্রা অনেকগুলো পার্টস পেয়ে গেছি। তবুও সবাই যে এক্সট্রা পার্টস দেবে এরকম কোনো ব্যাপার নেই। তো তোমরা ভীষণ কেয়ারফুল থাকবে যখন এটা সেট করবে। ওকে, তো এইভাবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রডসের সাথে এই ক্লিপগুলো কিন্তু জয়েন করতে হবে, মানে দুতরফেই, এপাশেও এবং এপাশেও। আর যেটা লম্বা মতো সাইড ওই ছোট্ট ক্লিপটার, সেটার মুখটা কিন্তু নিচের দিকে থাকবে, ওখান থেকে পরের যে লেয়ারটা সেটার রডসগুলো সেট হবে। তো এই যে রেক্ট্যাঙ্গুলার শেপের যে ইয়েটা আর কি লেয়ারটা, তাকটা, এই তাকটার কিন্তু দৈর্ঘ্যের সাইডটায় সব থেকে লম্বা রডটা বসছে, আর প্রস্থের সাইডটায় সব থেকে ছোটো সাইজের রডগুলো বসছে। আর এই ছোটো রডগুলো থেকে আরেকটু বড় যে রডসগুলো, সেগুলো ওই সাইডে মানে লেয়ার হওয়ার সময় বসবে আর কি। তো এটা করতে গেলে একটু ঝামেলায় পড়তে হবে, কারণ বারবার ওগুলো খুলে খুলে যাচ্ছে। আর যখন সেট করতে হবে একটু ভালো করে করতে হবে যাতে না খোলে, তবুও যেহেতু প্লাস্টিকের জিনিস খুলে খুলেই যাচ্ছিলো। সো এইখানটাতেই মেনলি একটু ধৈর্যের ব্যাপারটা আছে। আদারওয়াইজ কিন্তু খুব একটা মানে নেক্সট টু পসিবল নয়, তবে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে জিনিসটা করতে হবে। তো আমি জিনিসটা করছি, এবার তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। আমি প্রত্যেকটা লেয়ার, প্রত্যেকটা তাক তোমাদেরকে কিন্তু ভালো করে অর্গানাইজ করে দেখাচ্ছি। তো চলো, স্টে টিউনড উইথ মি। আর হ্যাঁ, প্রোডাক্টটার দাম বলা হয়নি, এটা কিন্তু আমার পড়েছিল 464 টাকা মতো। আমি নিয়েছিলাম মিশো থেকে।
এই সেম জিনিসের দাম অ্যামাজনে কিন্তু ডাবল। সো তোমরা চাইলে মিশো থেকে পারচেস করতেই পারো। তো চলো এবার ভিডিওটা এনজয় করো। তোমরা দেখতে পেলে আমি কিভাবে 10 মিনিটের মধ্যে জিনিসটা করেছি ভিডিওতে, বাট এটা কমপ্লিট করতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু লেগে গেছে। 1 ঘন্টার বেশি লেগেছে। সো কোনো ব্যাপার না, ধীরে ধীরে করাটাই বেটার, তাহলে জিনিসটা বেশি ঠিকঠাকভাবে অর্গানাইজ হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।